এসেছে তাই আমি ওকে কালা জাদু করে বন্দি করে রেখেছি রে। এই আরে বল কি এই এই পিছটো পিছটো আরে আর কি এই ছাগল ছাগল এই কি এই দেখতে পাচ্ছেন আমরা আজকে একটা কালো জাদুর সন্ধানে এসেছি। আজকে আমরা শুনেছি আমাদের গ্রামের এক বয়স্ক চাচাকে কালো জাদু বশ করে নিয়ে এসেছে, তাই আমরা আজকে কালো জাদুর ওখানে কোথায় আছে তাই আমরা খুঁজতে এসেছি। তো গাইস আমাদের টিম মেম্বারের মুখে তো শুনলেন, বাকি তো 2 দিন হয়ে গেল আমাদের বয়স্ক লোক একটা নিয়ে এসেছে, দাদু হচ্ছে আমাদের, মানে কালা জাদু করে ওখানে নিয়ে আসা হয়েছে। তাই আমরা ওই সন্ধানে এসেছি। মানে এখানে শুনেছি একটা বট গাছ আছে সামনে, ওই বট গাছের তলে বলে কালা জাদু বসে। তাই ওখানে দেখবো, আমাদের যদি মানুষটা উদ্ধার করতে পারি আপনাদেরকে গাইস আপনাদেরকে দেখাবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। ভালো করে দেখতে পাচ্ছেন আমরা রাত্রেবেলা ভিডিও করছি, আর রাত্রি এখন 2টো বাজে, তো এটা গভীর রাত্রি। তো এই রাস্তায় মানুষ চলাচল করে না, এত ভয়ঙ্কর রাস্তা এটা, মানে দিনের বেলা আসতেও ভয় করে, এত জঙ্গল রাস্তাটা, তো ভয়ঙ্কর রাস্তা, মানুষ চলাচল রাস্তা ভুল করে। তো এখানে একটা কালা জাদু থাকে আমরা শুনেছি, ভণ্ড যাকে বলে ভণ্ড সাধু। তো ওনার সন্ধানে আমরা এসেছি, আর দেখা যাক কি হচ্ছে। চলুন। এই মাফিকুল, এই কালা জাদু আমরা কোথায় সন্ধান পাবো? কোথায় ওর তান্ত্রিক কোথায় আছে? মাফিকুল দা, মানে একটা কথা বলছি শুনো। আমি শুনেছি মানে রোড, মানে এদিকেও একটা রাস্তা আছে এদিকেও রাস্তা আছে, এখন দুটো রাস্তার মধ্যে কোন রাস্তায় একটা বট গাছ আছে এটা বলতে পারছি। সেই সন্ধান করতে হবে, কোথায় বসাবো সেটা বসে ওটা দেখতে হবে, দেখতে হবে কোথায় বসে। একটু সামনে একটু দেখে আসি, চলো লাইট মারো তো। গাইস আপনারা দেখতে পাচ্ছেন, মানে বাকি তো 2 দিন হয়ে গেল, মানে আমাদের বয়স্ক লোক মানে কালা জাদু করে লেসা হয়েছে ওকে। তা আমাদের সন্ধানে এসেছি, তা আপনাদেরকে দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন। এই মাফিকুল মাফিকুলটা এখানে একটু লাইট টাইমে দেখুন তো, এখানে কি আছে? না না এখানে নেই তো, এখানে নেই, এখানে নেই নেই। আমি অনেক মুখে শুনে এসেছি, কিন্তু তালে গাছও বসে, তাল এই তাল গাছটা না, এইসব তাল গাছে বসে বট গাছের গুড়ায়, একদম বট গাছের গুড়ায় বসে একদম। না ও কিন্তু রূপ সবসময় বদল গেছে, রূপটা বদল করে। ভণ্ড সাধু তো রূপটা সবসময় অন্যরকম করে। বহুত কোথায় কোথায় কোন জায়গায় থাকে সেটা ও নিজেই বলতে পারে না। তার জন্য ভাই আমাদের তাহলে এই রাস্তায় আমরা এগিয়ে চলুন। চলুন, থামো থামো। দেখতে পাচ্ছেন গাইস, মানে দুটো রাস্তা আছে, যে কোনো রাস্তার মধ্যে আমাকে একটা রাস্তা বেছে নিতে হবে। যে রাস্তাটা মাইকুল তুমি এই দিকটা একটু লাইট মারো তো। মনে হচ্ছে একটা দূর থেকে একটা কি গাছ, এই দিকটা রাস্তা তো অনেক, গাছটা তো খুবই তো ভয়ঙ্কর গাছ, বিশাল বড় গাছ দেখতে থাকুন গাইস, দেখুন দেখুন গাছটা খুবই। তো আমাদের মাফিকুল দা শুনো, তাহলে আমরা এই পেছনকার রাস্তাতে না যাই, আমরা সামনেকার রাস্তা দিয়ে যাওয়া হোক। চলো ভাই, চলো ভাই, এগিয়ে চলো। এই বাবুল ভাই, একটা কিসের আওয়াজ আসছে না? কিসের আওয়াজ আসছে? এই একটা কি আওয়াজ আসছে গাইস, আপনারা দেখতে থাকুন। কান পাতলে কিসের আওয়াজ আসছে একটা, তাই তো? হ্যাঁ, ওই চাচা চিল্লাচ্ছে তাই মনে হচ্ছে। হ্যাঁ, ওই চাচা। এগিয়ে চলো, এগিয়ে চলো, সামনে চলো, সামনে চলো, এগিয়ে চলো। এই কি আওয়াজ আসছে গাইস, আপনারা দেখতে থাকুন। এখানে কালো জাদু কোথায় আছে? ভণ্ড জাদু। গাইস আপনারা আওয়াজ শুনতে পেয়েছি, মানে কি ইয়া করে আসছে। এই রহমত ভাই সাবধান। হ্যাঁ সাবধান সাবধান, আমাদের কি চাচাকে উদ্ধার করে নিয়ে যেতেই হবে, আমাদেরকে। মানে ওদের গাইস আমাদের মানে ধরে নিয়ে যেতে বাড়ি থেকে বলা হয়েছে, মানে একটু আমাদেরকে তাই খুঁজতে এসেছে। মানে আমরা ভিডিও এই তাড়াতাড়ি এগিয়ে চলো, না কোনো মেরে ফেলবে তো, কোনো মেরে ফেলতে পারে। এই আস্তে ওখানে যা গাইস, ওখানে যাও, কোনো বিপদ, বিশাল বিপদ, ওখানে যাও, কোনো বিপদ। এই মাফিকুল ভাই শুনো, এই রহমত ভাই শুনো, ওখানে দেখছো আমাদের কাছে না দেখতে আমাদেরকে কিন্তু ভয়ঙ্করটা, কিন্তু ভয় খুবই ভয়ঙ্করটা, আমাদেরকে কালো জাদু করে। খুব ভয় লাগছে এখানে। সেই চাচা আমাদের, সেই চাচা। কেউটা আমার চাচা ছেড়ে দেন। এই মাকুলটা কাছে যাওয়া যাবে না কিন্তু। দেখতে পাচ্ছেন গাইস, আমাদের যে চাচাকে ধরে নিয়েছে, তো চাচা দেয়ালে কালা করে রাখি। তো ওকে কি জন্য নিয়েছেন? ওই 2 দিন ধরে আমাদের নাখোঁজ, আর বাড়ির লোক কত টেনশন আছে জানেন? আমার রাজ্যে এসেছে তাই আমি ওকে কালা জাদু করে বন্দি করে রেখেছি রে।
না ছেড়ে দেন গাইস, ওর কালা জাদুতে মানে আমাদের ওই চাচাকে হাস আছে। আপনি তৈরি করতে পারেন দেখো, মানে বয়স্ক মানুষ কাজ করে সবাইকে, আমি শুনেছি আপনি সবাইকে কাজ করেছেন। তোরা আমার এখানে এসেছিস কেন রে? চাচাকে ছেড়ে দেন, আমরা চাচাকে নিয়ে যাবো বাড়ি। গাইস লাঠির মতন কি ঘোরাচ্ছে মনে হচ্ছে, লালটা কিন্তু কাটতে হবে লাঠিটা। এই নাসুল ভাই, ভয় লাগছে মাহফুজ নাসুল ভাই, এই মাহফুজ ভাই সাবধান, ওই লাঠিটা কিন্তু মেন। ওই কাতারিতে কিন্তু আমাদের কালা জাদু করছে না তো? এই কি এই পিছনে পিছনে আরে কি করে ওটা? আরে কি গেছে ওটা? কি করছো ওটা? তো সবাইকে জাদু করে রেখে দেবো। এই আমার কালা জাদুতে সবাইকে বন্দি করে রেখে দেবো। চলাই চলাই গুরু, তোমার কাছে হাত জোর করছে, আমাদের যেতে দাও। দেখুন গাইস, আমরা এখান থেকে তো বেরোতে পারছি না, লড়তে পারছি না। ও ছেড়ে দেন সাধু বাবা, ছেড়ে দেন। ছাড়বো না, এখানে আমরা কোনদিন আসবো না। খোয়ার এই কালা দাদু, তোরা আমার থানায় এসেছিস কেন রে? আমাদের চাচাকে ছেড়ে দিয়ে আপনার থানাতে চলে যাবো আমরা। আর জীবনে যাওয়ার আসবো না আমরা এইটা খুব ভুল করেছি। আমি একে সুস্থ করবো না। আপনি কি নেবেন? আপনি যা চাবেন তাই দেবো আপনাকে। আমি কিছুই চাই না, আমি শুধু একটা চাই, জান। আমার কালা জাদু করেছি, আমি ওর জান কেড়ে নিব রে। আমরা থাকতে আপনি জীবনে পারবেন না। লাঠিটা মেন। কে আমার এখন লোক গাইস, আর কোনো আর ক্ষমতা নাই, মানে আমরা যেটা মেন জিনিসটা কেড়ে নিয়েছি। আমার মুন্তরর লাঠিটা দে, না হলে আমি এক্ষুনি ওর জানকে নিয়ে নিব, দে আগুনে পুড়িয়ে দিব। তার আগে তোমার জান শেষ। আমার লাঠিটা নিয়ে দে। তোমাকে কিন্তু পালিয়ে যেতে হবে, ছেড়বো না। ভন্ডাগিরি ছুটিয়ে দেবো তোমাকে, এখান থেকে চলে যেতে হবে। ভন্ডাগিরি গাইস না, চলে যাও তুমি এখান থেকে, বেরিয়ে যাও। লাঠিটা মেন ওটা। আপনারা গাছ দেখতে পাচ্ছেন, গাছটা খুব ভয়ঙ্কর গাছ। চাচা আপনাকে দুদিন ওরা নিয়ে আসা, আপনার বাড়ির লোক টেনশন করছে আপনি মারা গেছেন বলে। আমি এখানে কি করে এলাম আপনি জানেন? আপনার একটা কালা জাদু করেছিল, একটা ভন্ড। আরে আমার এসে তো আমার দেখতে পাচ্ছেন, খুব ভয়ঙ্কর জায়গা, খুবই এটা কিন্তু খুব পুরাতন জায়গাটা। এই জায়গাটা খুব আসতে পারে না। লাইটটা মারো, দেখুন বন্ধু কি গাছের অবস্থা।